আজকের ভিডিওতে আমরা রায়াবাটির প্রশ্নবিদ্যার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে ইংরেজি বিষয়ে যে 15 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তুফানগঞ্জ ইলাদেবী গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে তোমাদের আছে রিডিং স্কিলে সিনে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। অন দ্য cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. As soon as Varun started reading the book, he forgot all about his sadness. Varun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. He was educated at St. George's Grammar School, Hyderabad and Kendriya Vidyalaya, Tirumalagiri, Hyderabad. He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11 space shuttle. He spent 11 days, 21 hours and 40 minutes in space. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এইটি হচ্ছে অ্যানসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইজ ইন কমপ্লিট সেন্টেন্স। এতে আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পেস, উত্তরটি হবে রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। এরপরে বিতে আছে হোয়েন ডিড রাকেশ শর্মা জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, এর উত্তরটি হবে Rakesh Sharma joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এটি আছে রাকেশ ওয়াজ বর্ন ইন 1939, এটা ফলস হবে। এরপরে বিতে আছে বরুণ বিক্যাম মোর স্যাড আফটার he started reading the book, এটা ফলস হবে। এরপর সিতে আছে রাকেশ ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস ইন 1984, এটা ট্রু হবে। এরপর দিতে আছে রাকেশ স্পেন্ট 15 days in space, এটা ফলস হবে। এরপরে সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এটা হচ্ছে পাতিওয়ালা সিচুয়েটেড ইন, এটা হবে পাঞ্জাব। এরপর বিতে আছে দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ক্যারিড রাকেশ শর্মা টু স্পেস ইজ সয়ুজ T-11। এরপরে সিতে হচ্ছে রাকেশ স্টাডিড অ্যাট, এটা হবে সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি হায়দ্রাবাদ। এরপরে ডিতে আছে রাইট দ্য এনথেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে হচ্ছে স্যাড, এটা হ্যাপি হবে। এরপর বিতে হচ্ছে ফরগেট, এটা হবে রিমেম্বার। এরপরে সিতে হচ্ছে স্টার্ট, এটা হবে এন্ড। এরপরে রেডিং স্কেল আনসার এটা আছে দুই দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কলকাতা ইজ এ বিগ সিটি, ইট স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। কলকাতা ইজ অ্যান ওল্ড সিটি, ইট ইজ 300 years old. People of different communities live here. There are many big mansions in the city. The city has many important places to visit. There is a zoological garden at Alipur. There are the Indian Museum and the National Library in the city. It has many attractions. The Victoria Memorial Hall is one of them. Calcutta University is also a very joyous institution. Moreover, Kolkata is the first city to provide মেট্রো রেল সার্ভিস ইন ইন্ডিয়া। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে কলকাতা ইজ 3000 years old, এটা ফলস হবে কারণ হচ্ছে এটা হচ্ছে 300 years old। এরপরে বিতে আছে কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ রিভার হুগলি, এটা ট্রু হবে। এরপর সিতে আছে অনলি বেঙ্গলিস
লিভ ইন কলকাতা, এটা ফলস হবে। এরপর ডিতে আছে আদার ইন্ডিয়ান সিটিজ ডু নট হ্যাভ মেট্রো রেল, এটা ফলস হবে। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এতে আছে হাউ ওল্ড ইজ কলকাতা, এর উত্তরটি হবে কলকাতা ইজ 300 ইয়ার্স ওল্ড। এরপরে বিতে আছে রাইট দ্য নেম অফ এ ভেরি জুলিয়াস ইনস্টিটিউশন অফ কলকাতা, এর উত্তরটি হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ অলসো এ ভেরি জুলিয়াস ইনস্টিটিউশন। এরপরে সিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, এতে আছে অ্যাট আলিপুর দেয়ার ইজ এ জুলজিক্যাল গার্ডেন হবে। এরপর বিতে আছে ওয়ান অফ মেনি অ্যাট্রাকশন ইন কলকাতা ইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস এ অ্যান্ড দ্য, এতে আছে গিভ মি, এটা হবে এ বুক ফ্রম দ্যাট সেলফ। এরপরে বিতে আছে সি স্টাডিজ ইন, এ হবে ইউনিভার্সিটি। এরপরে সিতে আছে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল হবে। এরপরে ডিতে হ্যাভ ইউ সিন অ্যানাউল হবে। এরপরে 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশনস, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন হবে 1863, she belonged to a rich family, then our country was under the British rule, Vivekananda felt for the misery of the Indians। এরপরে 5 দাগে আছে fill in the blanks with correct forms of the verbs given in the brackets, এতে হবে এটা every morning বর্ষা, গোজ হবে ফর সুইমিং। এরপরে বিতে প্রীতম, এটা হবে sang a patriotic song yesterday। এরপরে সিতে নেক্সট মান্থ উই, এটা হবে শ্যাল ভিজিট দার্জিলিং। এরপর এটা আছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এরপরে 6 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যাডভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এতে আছে সোলজার্স ফাইট ব্রেভলি হবে ফর দেয়ার কান্ট্রি। এরপর বিতে আছে উই শুড, এটা হবে অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। এরপরে 7 দাগে আছে fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets, এতে আছে আদিত্য, এটা হবে ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। এরপর বিতে আছে রাকা ইজ কামিং টু আওয়ার হাউস টুমোরো। এরপর 8 থেকে যেটা আছে গিভ সিমিলার মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এতে এটা আছে অ্যাথলেটিক, হবে পারফর্মার অ্যাট স্পোর্টস। এরপরে বিতে আছে ইল হেলথ, এটা হবে সিকনেস। এরপরে রাইটিং স্কিল যেটা আছে 9 দাগে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর পেরেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস হেয়ার, দেয়ার রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ের যে 15 দাগে প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।